Hey guys, what's up? It's me Khilbashir and welcome to my channel. Guys, তো আমি এতদিন ধরে জানতাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস যেগুলো বর্তমানে টিকটকের স্টেপ সিস্টার, ইফ ইউ নো হোয়াট আই মিন, তো এগুলোতে শুধুমাত্র ছাপড়ি নিব্বানিবিরা হেগে বেড়ায়। কিন্তু না ভাই, আমি আসলেই একটা গান্ডু। আমি তো এতদিন ধরে কিছুই জানতাম না। ছাপড়ি নিব্বানিবিদের সঙ্গে সঙ্গে আজকাল তো ছাপড়ি কাকু কাকিমা, জেঠু জেঠিমা এরাও ভালোই হেগে বেড়াচ্ছে। তো সেই রকমের কিছু কাকু কাকিমা, জেঠু জেঠিমার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজ তোমাদের। সবার সামনে এইসব কি হচ্ছে? না না, একদম না। তো আজকে কাকু কাকিমা, জেঠু জেঠিমাদের নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বাকা, লেটস গো। ওয়েট, এরা আসলে কাকু কাকিমা মানে স্বামী স্ত্রী নাকি বাবা মেয়ে ভাই? কি জানি বাবা, আমাদের কাকু হয়তো লুকিয়ে লুকিয়ে সরকারি চাকরি করে, তাই এইরকম সুন্দর কচি একটা বউ পেয়েছে। যাই হোক, সে ভালো কথা, আনন্দের কথা, সুখের কথা। তাই কাকু নিজেকে এখন বাংলা সিনেমার একজন রোমান্টিক নায়ক ভেবে কাকির সঙ্গে নাচানাচি করে আমাদের সবার মনোরঞ্জন করছে। মনে যে হয় ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর। আমি তো ভেবেছিলাম কাকু নিজেকে একজন ভদ্র বাংলা সিনেমার রোমান্টিক নায়কও ভাবে। এ তো দেখছি কাকু নিজেকে একজন ইংলিশ মুভির নায়কও ভাবছে। মেশিনে তো জং ধরে গেছে কাকু, তবুও এত তোমার হাবাস কোথা থেকে আসে? দেখো কাকু, এটা তোমার নিজেকে ইমরান হাশমি বা জনি সিন্স ভাবার বয়স নয়, এটা তোমার হরিনাম জপ করার বয়স। যাও, এখনো সময় আছে। এইসব নোংরামি বন্ধ করে হরিনাম কীর্তন করো, তাহলে পরের জন্মেও তুমি এইরকম সুন্দর কচি একটা বউ পাবে। বয়স তো অনেক হলো কাকু, তবুও এত কিসের কাম? বয়স তো অনেক হলো কাকু, তবুও এত কিসের কাম? এইসব প্রেমলীলা বন্ধ করে যাও, জপ করো হরিনাম। मेरो बाल्यकालदेखिको मिल्ने साथी, हाम्रो मित्रता अरू सम्बन्ध। এবার এই কাকুকে দেখো, এর তো আবার বুকে বেলুন লাগিয়ে কাকিমা সেজে অন্য কাকুদের হাতে পোস্টার মারানোর কুটকুটানি ধরেছে। তো আমাদের এই কাকু ফেসবুকে নিজেকে একজন গরিব বলে দাবি করে নিজের নাম রেখেছে গরিব পরিবার। তাই সারাদিন ধরে ফেসবুকে নিজে এবং নিজের পরিবার মিলে চিৎকার করতে থাকে, আমরা গরিব, আমরা খুব গরিব, আমরা অধম গরিব। জানো তো আমরা খুব গরিব, আমাদের বিশ্বাস হচ্ছে না যে আমরা গরিব। এগুলো হলো বিপিএল, রেশন কার্ড আর সরকারি সুযোগ সুবিধা, ঘরবাড়ি পাওয়ার নিনজা টেকনিক। ওরে বোকা প্রাণী, নিজে যাকে গরিব বলে গরিব সেই নয়, অন্য যাকে গরিব বলে গরিব সেই হয়। তো আমাদের এই কাকু এতটাই গরিব, এতটাই গরিব, এতটাই গরিব যে কখনো সে মাছ বিক্রি করে, গরিব মানুষ কি করবো আর, রুই মাছ নেবেন, রুই মাছ। কখনো সে লেবু বিক্রি করে, লেবু নেবেন, লেবু আসেন খুব সস্তা। আবার কখনো সে চা বিক্রি করে, চা হবে চা, গরম গরম চা। তো আবার কখনো সে দর্জি হয়ে কাপড় ইস্ত্রি করে। এখন ইস্তারি করছি, আপনারা কেউ জামা প্যান্ট ইস্তারি করবেন? মানে এক কথায় বলতে গেলে আমাদের এই কাকু গরিব পরিবারের গরিব জনি সিন্স কাকু, যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের প্রফেশনে পরিবর্তন করতে থাকে। আজকে মাছ বাজারে গেলাম, দেখি আমাকে পাত্তাই দিচ্ছে না। ভেবেছি হয়তো কাজের খোঁজে এসছি। হ্যাঁ, দিয়ে পকেট থেকে যখন 2000 টাকার নোটটা বের করলাম, তখন চোখ বড় বড় হয়ে গেল। ওরা তো ব্যাপারটা জানে না, মালটা আমার কাছে এখন ভালোই আছে, ঘুরবো আর খাবো না। মানে ভাই, আমাদের দেশটা কবে আমেরিকাতে পরিণত হলো? এখন তো দেখছি গরিব মানুষরা ডলারে ইনকাম করছে, 2000 টাকার নোট নিয়ে মাছের বাজারে যাচ্ছে মাছ কিনতে। এই লকডাউনের জন্য বাড়ি থেকে বেরোতে পারছে না, তাই হয়তো আমি খবর পাইনি। না, আমাকে এবার গরিব হতে হবে, গরিব হয়ে ভিক্ষা করা শুরু করতে হবে। সবাই ডলারে ভিক্ষা দেবে, মানে $10 750 টাকা। ভাবতে পারছো তো, কয়েকদিনে বড়লোক। এখন আছে কি দিয়ে খাবো? পাটের শাক, পমপ্লেট মাছ, ইলিশ মাছ 1 পিস, 2 পিস, 3 পিস, 2 পিস মাথা, লোটে মাছ, নিরামিষ তরকারি, কুলের আছে। আজকে ভোজনটা ভালোই হবে। আমাদের এই গরিব কাকু রোজ 3 বেলা এত এত শাকসবজি মাছ ভাত খাবার পরেও নিজেকে গরিব বলে দাবি করে, আর আমি তো রোজ একটা বেশি হলে 2টো তরকারি দিয়ে ভাত খাই। তাহলে তো আমি গরিব আলট্রা প্রো ম্যাক্স, তারপর যা কিছু আছে সবকিছুই আমি ভাই।
তোমরা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এই গরিব কাকু এবং তার গরিব পরিবার গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করবে, কারণ এরাই হলো একমাত্র গরিব পরিবার যারা পাকা বাড়িতে থাকে, স্মার্টফোন ব্যবহার করে, সারাদিন রিলস বানিয়ে নিজেদের গরিব বলে দাবি করে, রোজ 3 বেলা ইলিশ মাছ দিয়ে ভাত খায় এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়ায়। দেখো আমি আমার বর গাড়ি চালাচ্ছে, পেছনে বসতে হেবি আরাম, চলেও আরাম। তবে এই সব দেখার পর তোমরা যদি এবার কাকুকে জিজ্ঞেস করো যে কাকু তুমি যদি এতই গরিব তো রোজ রোজ এত নেট পাও কোথায়, এত রিলস আপলোড করো কি করে, তবে সেই প্রশ্নের উত্তরও কাকুর কাছে আছে। শোনো আমাদের গরিব কাকু কি বলে। তবে তোমরা বলো না আমি নেট কোথায় পাই, এখানে ওখানে ভিডিও করি, এটা উপরওয়ালার দান। এ দেখেছো না আমার মাথায় চুল নেই, নাপিতকে তো আর পয়সা দিতে হয় না, দিতে হয় না, ওই পয়সা দিয়ে এর পয়সা দিয়ে আমি নেট ভরি, বুঝতে পারছো? বাহ বাবা বাবা বাবা, অতি উচ্চ বিচার। এই না হলে গরিব পরিবারের ট্যালেন্টেড গরিব কাকু। কাকু তো এক কাজ করো, তুমি ডাক্তারের কাছে গিয়ে না নিজের মুখটা সেলাই করে নাও, তাহলে প্রতিদিন আর এত মাছ ভাত খেতে হবে না, অনেক টাকা বাঁচবে। সেই টাকা দিয়ে তুমি আরো অনেক কিছু করতে পারবে। তারপর নিজের বান্টুটাকেও কেটে দাও, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, বউয়ের দরকার পড়বে না আর বাচ্চা কাচ্চাও হবে না, তাহলে আরো অনেক টাকা বাঁচবে। এইভাবে টাকা বাঁচাতে বাঁচাতে তুমি একদিন গরিব পরিবারের গরিব কাকু থেকে বড়লোক পরিবারের আম্বানি আদানি কাকুতে পরিণত হয়ে যাবে। আচ্ছা এটা কি আমি অন্যায় করছি বলো? কিছু টাকা আমার শ্বশুর আমার বোন নামে রেখেছিল, তো সেই টাকা থেকে আমি না একটু ঘুরছি ফিরছি, আনন্দ করছি, খাচ্ছি দাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গরিবের বাচ্চা, তুমি তোমার শ্বশুরের টাকায় খাচ্ছ দাচ্ছ ঘুরছো, এতে তোমার শ্বশুরের যখন কোনো প্রবলেম নাই তো আমাদের কি ড্যাশ ছেড়া যায়। তবে এই গরিব কাকু নিজের শ্বশুরের টাকায় বসে বসে খাচ্ছে, এতে তার আত্মা শান্তির ছেলে হয় না। যাকে পায় তাকেই জোর করে ধরে বলে যে বসে বসে শ্বশুরের টাকায় খাও, মানে নিজে গু খাচ্ছে তো খাচ্ছে, অন্য কেউ জোর করে ধরে খাওয়াবে। আচ্ছা দাদা আপনার কি শ্বশুর বাড়ি আছে? না। আপনার শ্বশুর বাড়ি নেই, তা এর জন্য আপনি মানে এইভাবে খেটে খেটে বেড়ান। বাহ, দেখি দেখি আচ্ছা হাতটা মেলা আমার সঙ্গে, দেখি তোমার মতন আমি শ্বশুর বাড়ির টাকা খাই। শ্বশুর বাড়ি আছে? তাহলে শ্বশুর বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসুন, এভাবে তো বিক্রি বাট্টা নেই দেখতেই পাচ্ছেন। যান শ্বশুর বাড়িতে গিয়ে খেয়ে আসুন দুবেলা করে, আর মাসখানিক বেরিয়ে আসুন। বেকার বেকার এখানে তুমি মিউজিক। শ্বশুরের টাকায় বসে বসে খাও আর গরিব বলে মানুষকে বানাও চুতিয়া। শ্বশুরের টাকায় বসে বসে খাও আর গরিব বলে মানুষকে বানাও চুতিয়া, এরপর নিজেকে গরিব বললে আস্ত একটা ইলিশ মাছ দেখো তোমার পাছায় ঢুকিয়া। मेरो बाल्यकाल देखिको मिल्ने साथी हाम्रो मित्रता अरु सम्बन्ध। তো আমাদের এই কাকু গরিব হলেও কিন্তু তার মনটা অনেক ভালো। ও সরি, এইদিকে থাকে তো না। কাকুর মনটা অনেক ভালো, সে কাকিমাকে অনেক ভালোবাসে, কারণ শ্বশুরের টাকায় বসে বসে খায় যে, না হলে তো শ্বশুর তার মুখে লাথি মারবে। সারাদিন ভিডিও বানাই, আমার সোনাটাকে আদর করার সময় পাই না, জানো তো। এটা কি ছিল ভাই, কি ছিল এটা? এটা কি গরিব সাপের বাচ্চা নাকি? এত ন্যাকামি তো কচি নিব্বা নিবিড়ও মারায় না ভাই, এ তো দেখছি বুড়ো বছর ভীমরতি ধরেছে। হাট শালা। ওর পিছনে চড়ে যেতে হেবি মজাই লাগে, বালিশের মতো তো। কি 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 কিসের পেছনে চড়ে যেতে মজা লাগে? ওর পিছনে চড়ে যেতে হেবি মজাই লাগে। ওরে গরিবের সঙ্গে সঙ্গে মূর্খ কাকু, ওটাকে বউয়ের পেছনে চড়া বলে না রে মূর্খ, ওটাকে গাড়ির পেছনে চড়া বলে। বউয়ের পেছনে চড়া এটাকে বলে, এটাকে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমি বাঁচতে চাই না, মরে যাবো আমি, সবাই আমাকে গালাগালি করে। নিজেকে গরিব বলে শ্বশুরের টাকায় বসে বসে খাবে আর ভিডিওর নামে মুখ দিয়ে হাঁকবে, তো তারপর মানুষ তোমাকে গালাগালি করবে না তো কি করবে? ইলিশ মাছ রান্না করে খাওয়াবে, বুড়ো গরিব শুয়োর কোথাকার। এই গঙ্গায় ঝাঁপ দেবো, এই গঙ্গায় ঝাঁপ দেবো। হ্যাঁ হ্যাঁ গরিব কাকু, তুমি ঝাঁপ দিয়ে দাও গঙ্গা জলে, এক্ষুনি 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 ঝাঁপ দিয়ে দাও, তাহলে তোমার শ্বশুরের অনেক টাকা বেঁচে যাবে। আর তুমি যদি ঝাঁপ দিতে ভয় পাও তাহলে আমাকে বলো, আমি হেল্প করে দিচ্ছি। না না না, ঝাঁপ দেবো না, জলে ভিজে যাবো ঝাঁপ দিলে, তাহলে বাড়ি যাবো কি করে, জামা প্যান্ট ভিজে গেলে। আবে সালে। গরিব কাকু গালাগালি খেয়ে মরার নামে মানুষকে বানাচ্ছে চুতিয়া। গরিব কাকু গালাগালি খেয়ে মরার নামে মানুষকে বানাচ্ছে চুতিয়া। গঙ্গার জলকে সে ভয় পাচ্ছে, তাই ড্রেনের জলে মারো তাকে চুবিয়া। ऊ
मेरो बाल्यकालदेखिको मिल्ने साथी हाम्रो मित्रता अरु सम्बन्ध। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও এই ধরনের আরো ভিডিও দেখার জন্য। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, লিংক ইন দ্য ডেসক্রিপশন, যাও একটু যাও। এন্ড আমার এই ঠাগ লাইভ গ্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকো, বাই বাই।